হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আনোয়ার হোসেন বরাবরের মতো আর একটি টপিক নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হলাম। আজকের টপিকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো ভিউয়ার্স, শুরু করে দেওয়া যাক আজকের মূল টপিক। তো আপনারা যদি আপনাদের মোবাইল থেকে নিবন্ধন কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এবং এখানে আমরা লিখব যে BIRTH, তারপরে লিখব এ, দেখতে পারতেছেন অলরেডি আমার এখানে দ্বিতীয় নম্বরে চলে আসছে বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন। আমরা এই সাইটটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতেছি ওখানে আমরা প্রবেশ করব, বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন। এখানে ওপেন করার পরে আমরা এখানে দেখতে পারবো যে এখানে প্রথমে আমাদেরকে যে ঘরটা দেখাচ্ছে ওটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারের। তো আমাদের জন্ম নিবন্ধন কার্ডে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ওই নাম্বারটা আমরা নিবন্ধন নম্বর থাকে, আমরা ওই নাম্বারটা দিয়ে দিব এখানে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি অলরেডি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। নিবন্ধন একটা নম্বর থাকে 18 ডিজিটের, ওই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, তারপরে আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। এরপরে আমরা নিচে লিখব জন্ম তারিখ, জন্ম সাল, মাস। তো এর জন্য আমরা প্রথমে এখানে আমরা একটা ভুল করি সবসময়। এখানে আমরা প্রথমে কি করি, প্রথমে তারিখ দিই, তারপরে মাস দিই, তারপরে বছর যাই। কিন্তু না, এখানে প্রথম হবে বছর, তারপরে হচ্ছে আপনার মাস, তারপরে তারিখ, লাস্টে দেয় তারিখ। পরে আমরা ফলাফলটি এখানে বসায় দিব বিয়োগ করে। যোগ থাকলে আপনারা যোগ করে বসাবেন, গুণ থাকলে গুণ করে। তো বসাবার পরে এখানে এই যে সার্চ একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারতেছেন অলরেডি আমারটা চলে আসছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের নিবন্ধন কার্ডটি অনলাইন থেকে